نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق يا رب العالمين. وعن أوس بن شرحبيل أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: من مشى مع ظالم ليقضيه وهو يعلم إنه ظالم فقد خرج من الإسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: في الجنة 8 أبواب، منها باب يسمى الريان، لا يدخله إلا الصائمون، أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহাসিক ইউনিয়ন পরিষদ জামে মসজিদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ, মূর্ত আশীর্বাদ, মানব জাতির পরম ও চরম আদর্শ, স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যার শিক্ষা চির অপরিবর্তনীয়, তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই উপরে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, পারা নাম্বার হচ্ছে 2, পৃষ্ঠা নম্বর হচ্ছে 6। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন, একেবারেই অসুস্থ, যারা রমজান মাসেও রোজা পালন করতে পারবে না, আবার রমজানের পরেও রোজা পালন করার কোনো ক্ষমতা তার নেই, এই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর যারা পথে অক্ষম হয়ে যাবে, পালন করতে পারবে না, যে সমস্ত ব্যক্তি অসুস্থ ব্যক্তি রয়েছে, তারা কিছু সময় যদি পালন না করতে পারে, রমজানের রোজা যদি পালন না করতে পারে, পরবর্তী সময়ে তারা পালন করে দেবে।
আবার যারা সফর অবস্থায় আছে তারা সফর অবস্থায় থাকার পরেও তারা যদি রমজানের রোজা পালন না করতে পারে পরবর্তী সময় গিয়ে তারা পালন করে দেবে। কিন্তু কথা হচ্ছে যারা একেবারে অসুস্থ ব্যক্তি, বিছানা থেকে উঠতে পারে না, এই লোকগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিয়েছেন। এই লোকগুলির জন্য বিধান জারি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আর যারা ওতে অক্ষম রয়েছে তারা তৎপরিবর্তে একজন দরিদ্রকে আহার্য দান করবে। কি দান করবে? আহার্য দান করবে। একজন মিসকিনকে খানা পিনা খাওয়াবে, একজন মিসকিনকে কাফারা হিসাবে ফিদিয়া দান করবে। কাফারা হিসাবে ফিদিয়া দান করবে, এটা হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিদিয়াতুন তুআমু মিসকিন, একজন দরিদ্রকে আহার্য দান করবে। আর সেই দরিদ্র ব্যক্তিকে যদি আহার্য দান না করে তাহলে তার এই কাফারা আদায় হতে পারে না। অবশ্যই কাফারা আদায় করতে হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, আর রোজা রাখতে পারছে না, 2 বছর তিনি রোজা রাখতে পারেননি। তিনি 2 বছর রোজা না রাখার কারণে, রোজা পালন না করার কারণে, অসুস্থতার কারণে তিনি একজন মিসকিনকে গোশত রুটি খাওয়াতেন। কয়জন মিসকিনকে? একজন মিসকিনকে একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে রুটি এবং গোশত খাওয়াই দিতেন। তার মানে 2 বছর দেশে থাকতে পারে নাই, 2 বছরে তিনি এই কামই করেছেন। মুসনাদে আবু ইয়ালা গ্রন্থে রয়েছে, যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্ধক্যে পৌঁছে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, যখন তিনি রোজা পালন করতে পারছেন না, তখন তিনি 30 জন মিসকিনকে খাওয়াই দিয়েছেন। ওই গোশত আর রুটি 30 জন মিসকিনকে খাওয়াই দিয়েছেন। আল্লাহর ভয় অন্তরে রয়েছে। এই আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে, আখিরাতের ভয় অন্তরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি তারা মেনে গেছে। কিন্তু আজকে আমরা পৃথিবীতে যারা রয়েছি তারা আল্লাহর হুকুম মানতে রাজি না, ঠিক কিনা? এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। সুতরাং যারা স্বেচ্ছায় সৎ কাজ করে তার জন্য কল্যাণ রয়েছে, এবং যারা স্বেচ্ছায় সৎ কাজ করবে না তাদের জন্য অকল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যারা ফিদিয়া দিতে পারবে না, যারা কাফারা দিতে পারবে না, তারা যদি মনে করে যে আমরা কাফারা দিতে পারবো না, আমাদের খুবই অসুবিধা, তাহলে তারা যেন সিয়াম পালন করে। আর সিয়াম পালন করে তাদের জন্য শোভনীয়। আছে না কিছু লোক সমাজে ফিদিয়া দিতে পারবে না, 100 টাকাও দিতে পারবে না, আর ফিদিয়া না দিতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মানুষের জন্য সিয়াম পালন করাই শোভনীয়। তারা সিয়াম পালন করবে, যেতে পারছে না, ফিদিয়া দিতে পারছে না, তাহলে কি করবে? সিয়াম পালন করবে। সুতরাং ভাইরা আমার, এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এগুলি হচ্ছে শরীয়তের হুকুম। সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সিয়াম পালন করবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের যে 8টি দরজা রয়েছে, সেই দরজার একটি দরজার নাম হচ্ছে রায়্যান নামক দরজা। সেই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করতে পারবে, আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। সিয়াম পালনকারীরাই শুধুমাত্র প্রবেশ করতে পারবে, তাছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সুতরাং ভাইয়েরা আমার, এগুলি হচ্ছে শরীয়তের হুকুম। এই হুকুম জানার পরেও যারা মানবে না, এই হুকুম জানার পরেও যারা এগুলোর প্রতি ভ্রুক্ষেপ করবে না, তারাই হচ্ছে জালেম। তারা কি? জালেম।
আর জালিমদের স্থান